হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি যাচ্ছি বার্মিংহাম সিটি সেন্টারে, যেটা ইংল্যান্ডের দ্বিতীয় বড় সিটি, যেটা হচ্ছে বার্মিংহাম। তো আমি ওই বার্মিংহামের সবচেয়ে বড় যে সিটি সেন্টারটা, মেইন যে সিটি সেন্টারটা, সেখানে আজকে আমি যাব এবং যেতে যেতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি গেলাম এবং রাস্তায় আমি কি পাইলাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং বার্মিংহাম সিটিতে এত মানুষ কেন প্রতিদিন আসে, প্রতিদিন বার্মিংহাম সিটিটা কেন এত ভিজিটর আসে এখানে ট্রাভেল করতে, সেই সবকিছু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ওখানে কি পাওয়া যায়, সবকিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যাচ্ছি ওয়েস্ট ব্রোমউইচ থেকে, আমি হচ্ছে বার্মিংহাম সিটি সেন্টারে যাচ্ছি। তো ওয়েস্ট ব্রোমউইচ থেকে বার্মিংহাম সিটি সেন্টারে যেতে মাঝখানে এখানে একটা যেটাকে বলে সহ রোড, আমি সহ রোডের উপর দিয়ে যাচ্ছি, আমি বাসে যাচ্ছি। তো বাসে যেতে যেতে এই যে এটা হচ্ছে সহ রোড, এইটা হলো মানে আমার দেখা মতে বার্মিংহামের মধ্যে সবচেয়ে বিজি একটা রোড, যেখানে নাকি এশিয়ান পিপল সব বাস করে। তো আমি এখন শহর রোড পার করে ফেললাম। শহর রোডটার মধ্যে আসলে অনেক বিজি থাকে, সবসময় ওই রোডটা আসলে অনেক বিজি থাকে। তো আমি বার্মিংহাম সিটিতে যেতে যেতে আপনাদের রাস্তার যে সৌন্দর্যটা, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। দেখেন, আমি অলমোস্ট আইসা পড়ছি বার্মিংহাম সিটি সেন্টারের কাছে। এগুলি হচ্ছে সব মানে সিটি সেন্টারের আশেপাশের যে বিল্ডিংগুলি, এগুলি সব হাই রাইজ বিল্ডিং এখানে, মানে সবই হাই রাইজ বিল্ডিং। তবে বার্মিংহাম সিটি সেন্টারটার মধ্যে অনেক ফাবেলাস আপনি শপ পাবেন, যেটা নাকি অনেক শপ আছে যেটা আমরা কল্পনাও করতে পারি না, এত ভালো ব্র্যান্ডের কাপড় চোপড় এখানে পাওয়া যায়। রেস্টুরেন্ট আছে, জায়গায় জায়গায় রেস্টুরেন্ট আছে, যে খাবারের কোনো সমস্যা নাই এখানে। আবার যেতে যেতে অনেক মানে এন্টারটেইনমেন্ট পাওয়া যায় এখানে। অনেক এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য অনেক কিছু এখানে বার্মিংহাম সিটিতে আসলে পাওয়া যায়। আবার এমনও হয় মানুষ মানুষ মিউজিক বাজাইয়া আর কি মানুষকে বিনোদন দিতেছে, এরকমও আছে। তো আমি বাস থেকে এখন নেমে গেলাম, নেমে গিয়ে আমি এখন সিটি সেন্টার দিকে যাচ্ছি। আমি একদম ক্লাইটন হোটেলের কাছে আইসা পড়ছি, যেটা নাকি যে এখানে মানে মানুষজন আইসা যদি কেউ হোটেলে থাকতে চায়, এখানে এই হোটেলে থাকতে পারবে। এখানে অনেকগুলি হোটেল আছে, মানে দেখা মানে থাকতে পারবে, প্রাইস যার যেখানে পছন্দ হয় সে সেখানে আসলে থাকতে পারবে। তবে আমার কাছে মনে হয় যে নাকি এই বার্মিংহাম সিটি সেন্টারটা মানে ডিজাইন করছে, যে আর্কিটেকচার, মানে তাকে মানে ধন্যবাদ দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো ভাষা নাই। মানে সে এত সুন্দর করে এখানে মানে এটারে ডিজাইন করছে জিনিসটারে, বার্মিংহামটারে, যেটা নাকি যে সবকিছু এখানে পাওয়া যায় এবং একটা সুন্দরভাবে গুছানো ভাবে এখানে সবকিছু পাওয়া যায়। তো আমি এই পথ দিয়ে যাচ্ছি, এখানে আবার রাস্তার কাজ হইতেছে, ওরা আরো এক্সটেনশন করতেছে, মানে আরো বাড়াইতেছে এখানে, আরো কিছু করবে। তো আমি অলমোস্ট বার্মিংহামের কাছে মানে সিটি সেন্টারে আইসা পড়ছি। এটা হইছে, আমি যে সামনে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে বুল রিং, যেটা নাকি বার্মিংহাম সিটির মধ্যে সবচেয়ে বড় যে শপিং সেন্টার, মেইন মেইন যে শপিং সেন্টারটা, সেটা হচ্ছে বুল রিং। মানে এটা এত বড় যে এটার ভিতরে ১৬০টা শুধুমাত্র কাপড়ের দোকানই আছে। তাছাড়া এখানে তো জুয়েলারি, তারপরে বাচ্চাদের খেলনা, তারপর বিউটি শপ, যেটা নাকি মেয়েদের কসমেটিক্স, মানে এগুলি তো আছেই। মানে কত বড়, শুধু বুল রিংটার ভিতরেই এগুলি পাওয়া যায়। আর এটা হচ্ছে ট্রেন স্টেশন, এখান থেকে মানে যে যেখানে যেতে চায় সেখানেই যেতে পারবে। তো আমি আইসা পড়লাম একেবারে মেইন যে বুল রিং এর সামনে। তো আসলে বার্মিংহাম সিটি সেন্টারটা আসলেই অনেক মানে মডার্ন, যেটা নাকি সময়ের উপযোগী, যুগোপযোগী আর কি। এটা মানে কোনো কিছু ব্যাকডেটেড না, নতুন ভাবেই যেন এরা প্রতিদিন এটাকে মডিফাই করে এবং যখন যেটা দরকার সেটাই আসলে পাওয়া যায়। তাই এই জন্যে মানে প্রতিনিয়ত মানুষ এখানে আসলে ভিজিট করতে আসে, সবসময় এখানে ভিজিটর থাকে এবং মানুষে মানে কোলাহল থাকে, অনেক বেশি মানুষের সমারোহ থাকে। তো মানুষ এখানে ফটোশুট করতেছে, তো আমিও ভাবলাম যে আমি একটু ফটোশুট করে নেই এই ফাঁকে। তো আমি একটু মানে একটু ফটো তুললাম, একটু হাঁটাহাঁটি করলাম, একটু মানে ভিডিও নিলাম এখানে। মানে আমারও খুব ভাল লাগতেছিল জায়গাটা, মানে সবার দেখা দেখি আমারও মন চাইতেছে যে আমি একটু ফটো তুলি। তবে আসলে এইটা একটা মানে ফ্যান্টাস্টিক এরিয়া বলতে পারেন, মানে খাওয়ার জন্য, শপিং করার জন্য, ঘোরার জন্য,
মানে ফ্যান্টাস্টিক এরিয়া আমার আমার মনে হইলো এখানে। তারপরে এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা এতটাই ভালো যে এখান থেকে ইংল্যান্ডের সবখানে যাওয়া যায়। মানে ইংল্যান্ডের যে যেখানে যেতে চায় ইংল্যান্ডের মধ্যে সে এই বার্মিংহাম সিটি সেন্টার থেকে সে ওখানে যেতে পারবে। মানে এত সুবিধা ট্রান্সপোর্টের এখানে। তো এই যে এখানে একটা পাইপের মতো দেখতে পাইতেছেন, এটা হচ্ছে মানে একটা থেকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার জন্য যে রাস্তা সেটা বানানো হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল, আমি অবশ্য নিচ দিয়ে যাইতেছিলাম। তো আমি আসলে উপর দিয়ে যাই নাই। তো আমি নিচ দিয়েই যাইতেছিলাম। তো এই যে রাস্তাটা দেখেন এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার, আবার বৃষ্টিও হইতেছিল। তো এই যে পাশে যেটা, এই বিল্ডিংটার পাশে যেটা সেটা হচ্ছে গাড়ি পার্ক করার জন্য। কেউ যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসে তো এখানে আর কি পার্ক করতে পারবে। এইখানে পার্কিং এর খুব ভালো একটা ব্যবস্থা আছে। আসলে মানে বার্মিংহাম সিটি সেন্টারটার মধ্যে যাইয়া মনটা আছে না আনন্দে ভইরা যায়। মানে কোনটা রাইখা কোনটা দেখবো মানে এইরকম লাগে। আমি ক্যামেরায় কতটা আর কি ফুটায় তুলতে পারতেছি, কতটা আনতে পারতেছি সেটা আমি জানি না। এত ভালো করে তো পুরাটা তো আসলে ক্যামেরায় ফুটায় উঠাইতে পারি নাই আমি। কিন্তু আসলেই মানে রিয়েল লাইফে, বাস্তব লাইফে বার্মিংহাম সিটি সেন্টারটা আসলেই দেখার মতো। এইজন্যই আসলে প্রতিদিন কত হাজার ভিজিটর এখানে আসে এটাকে ভিজিট করতে, এই বার্মিংহাম সিটি সেন্টারটাকে। আর বুলরিং যেটা বুলরিং শপিং সেন্টার, সেটা তো মানে খুবই অন্যরকম ভালো লাগে। আর এটা এই যে দেখতেছেন এটা হচ্ছে চার্চ, খ্রিস্টানদের চার্চ যেখানে ওরা প্রার্থনা করে। আবার এখানে বাচ্চাদের জন্য হসপিটালও আছে। যে হসপিটালটা মানে বার্মিংহাম সিটির যে বুলরিং, এই বুলরিং থেকে মানে বেশি একটা দূরে না, অল্পই মানে একেবারে কাছাকাছি। অল্প, বেশি একটা দূরেও না, আবার মানে ধরেন যে ৫-৭ মিনিট লাগে হেঁটে যেতে, মানে এরকম একটু দূরে। এটা মানে বাচ্চাদের জন্য বানানো হয়েছে। এটা বার্মিংহাম বুলরিং এর উত্তর দিকে অবস্থিত। দেখেন এখানে আরেকটা চার্চ। তো আসলে মানে কি নাই। আর এই যে এরিয়াটা এটা হচ্ছে পুরাটাই চাইনিজদের এরিয়া। এখানে চাইনিজ পিপল এখানে থাকে। এই যে এই এরিয়াটা পুরাটাই আমি চাইনিজদের। শুধু আমি এখানে যা দেখলাম সব চাইনিজ পিপলই দেখলাম, এবং চাইনিজ যে শপিং মানে দোকানপাট সবকিছু আমি চাইনিজদেরই দেখলাম। কারণ এখানে সবকিছু চাইনিজ ভাষায় লেখা, মানে ইংলিশ তো আছেই, পাশাপাশি আবার চাইনিজ ভাষায়ও লেখা। তো আমি যা দেখলাম সব মানে চাইনিজ পিপল দেখলাম এখানে। তো এটা আসলে চাইনিজদের এরিয়া। ওই যে দেখতেছেন। তো আমি রাস্তার ওই পাশে যাব, ওই পাশে আসলে আমি এই যে নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়েও যেতে পারবো, আবার উপর দিয়েও যেতে পারবো। তো আমি উপর দিয়ে যাচ্ছি। আসলে এখানে বার্মিংহাম সিটিতে মানে এত পরিমাণ পাব আছে যেটা নাকি মানে হিসাব নাই কত পরিমাণ যে এখানে পাব আছে। তারপরে বার, রেস্টুরেন্ট, আহ, মানে নাইট ক্লাব, তারপরে থিয়েটার, মানে কি নাই এখানে। মানে আমার প্রশ্ন হইলো যে এই বার্মিংহাম সিটি সেন্টারের মধ্যে কি নাই, সেটা হইলো আমার প্রশ্ন। মানে সবকিছু এখানে পাওয়া যায়। তো যেহেতু এখানে সবকিছুই পাওয়া যায়, মানে কোনো কিছুর অভাব নাই এখানে। তো এই জন্য এটাকে বলে মানে এই বার্মিংহাম সিটি সেন্টারকে বললে যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু লিভ ইন বার্মিংহাম। মানে বার্মিংহামে থাকার জন্য এটা হচ্ছে সবচেয়ে একটা বেস্ট প্লেস। মানে সবকিছু এখানে পাওয়া যায়। আর যাদের নাকি ট্রাভেল করতে পছন্দ করেন, যারা নাকি ঘুরতে ভালোবাসেন, তো আমার কথা হইলো যে মানে অবশ্যই আপনারা যদি ইংল্যান্ডে আসেন অবশ্যই এই বার্মিংহাম সিটিটা ঘুরে যাবেন। মানে আমি বলবো যে একবারের জন্য হলো বার্মিংহাম সিটিটা আপনারা ঘুরে যাবেন। এটা আসলেই মানে দেখার মতো একটা প্লেস, এবং এখানে সবকিছু পাওয়া যায়। এই যে দেখেন এখানে কাসিনো বানানো হয়েছে। কাসিনো এরা এখানে বানায় রাখছে। এটা অবশ্য চাইনিজ এরিয়ার মধ্যে, চাইনিজ যে এলাকাটা ওইখানে আমি এই কাসিনোটা পাইছি। এই এরিয়াটা পুরাটাই চাইনিজদের। এই এরিয়াটার মধ্যে আমি একটা কাসিনো পাইছি। মানে কাসিনো এখানে আছে, মানে কি নাই। তো বন্ধুরা, যাদের ট্রাভেল করার নেশা আছে তারা অবশ্যই ইংল্যান্ডের বার্মিংহাম সিটি সেন্টারে একবার হলেও ঘুরে যাবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।